কিন্তু আমি 47-কে আমি মানি না। এই জন্যই মানি না 47-কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে বাঙালিকে শোষণ করার জন্য। আমাদের নেতারা এবং বুদ্ধিজীবীরা আমাদেরকে উঠতে বসতে মনে করিয়ে দেয় ইসলাম একটা ব্যাকডেটেড আদর্শ। পশ্চিমাদেরকে অনুসরণ না করলে আমরা নাকি উন্নতি করতে পারবো না। তারা তাদেরকে আব্বা ডাকে। আসেন দেখি সেই আব্বারা কি বলে। মরিস বিশপ তার বই দ্য মিডল এইজেসে বলেন, 29 মে 1453 পশ্চিমা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কি হয়েছিল সেই দিন? উসমানীয় খিলাফতের সুযোগ্য সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল জয় করেছিলেন। ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয়। এই ঘটনার মধ্য দিয়ে খ্রিস্টান জগতে দুইটা মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। এক, খ্রিস্টান ধর্মের উপর তাদের আস্থা উঠে যায়। দুই, মুসলিমদের নিকট হতে জ্ঞান বিজ্ঞান শিক্ষা লাভ করে চার্চের মিথ্যা মতবাদের বিরুদ্ধে এক চিন্তাশীল প্রজন্ম গড়ে উঠতে থাকে। যে ঘটনাকে মরিস বিশপ বলেন টু মার্ক দ্য এন্ড অফ দ্য মিডল এজেস অ্যান্ড দ্য বিগিনিং অফ মডার্ন টাইমস। এটাকেই তারা আধুনিকতা বলে। অর্থাৎ পশ্চিমাদের কাছে আধুনিকতার সূচনা হলো খ্রিস্টান ধর্মের মিথ্যাচারের বিরোধিতা করা, চার্চের অন্যায়ের প্রতিবাদ করা, বাইবেলের কথা বিশ্বাস না করে যুক্তি ও পর্যবেক্ষণ লব্ধ বিজ্ঞানকে বিশ্বাস করা। এখন আপনারা চিন্তা করুন, পশ্চিমা খ্রিস্টান বিশ্বে যে সমস্যাগুলো ছিল এগুলো কি মুসলিম বিশ্বের সমস্যা নাকি পশ্চিমাদের সমস্যা? আসুন ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আমরা একটি গরুর রচনা শুনি। আমেরিকান রেভলিউশন যে মহৎ লক্ষ্যে সংগঠিত হয়েছে, যদি স্টেটকে রিলিজিয়ন থেকে যদি আমি সেপারেট না করি তাহলে ওইটা ব্যর্থ হবে। এটা তারা সেই 250 বছর আগে বুঝেছে। এবং দিস ইজ এটা একটা বড় কারণ যে আমেরিকান পলিটিক্সের যে স্ট্যাবিলিটি। কারণ না হলে তো এই যে মুসলিমরা এখানে পীড়নের শিকার হতো। এখন উনি যেটা বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্মহীনতা কিনা। এখন রাষ্ট্র যদি ধর্ম নিরপেক্ষ না হয়, রাষ্ট্র যদি কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষ নেয় বা কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করে, তখন পরিস্থিতিটা কি হয়? এটা উদাহরণ তো আপনাদের সামনে আছে। ভারতে মুসলিম থাকতে পারবে না, সে নিরাপদ বোধ করবে না। বাংলাদেশে হিন্দু নিরাপদ বোধ করবে না। আমেরিকায় মুসলিমরা নিরাপদ বোধ করবে না। চায়নাতে হচ্ছে আপনার এটা সেকুলারও নয়, অ্যাথিস্ট কান্ট্রি। সোভিয়েত রাশিয়া ওটা অ্যাথিস্ট কান্ট্রি ছিল, মানে ধর্ম বিরোধী ছিল। সেকুলার এক জিনিস আর ধর্ম বিরোধী আরেক জিনিস। তো গরুর রচনায় আমরা শুনলাম, রাষ্ট্র যদি কোনো ধর্মের পক্ষ নেয় তাহলে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করবে। অথচ সেকুলারদের এই স্টেটমেন্টের পুরো বিপরীত চিত্র বাস্তবতা দিয়ে প্রমাণ করেছে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র এমন ইতিহাস রচনা করেছে যেখানে খ্রিস্টানদের দ্বারা শাসিত হওয়ার চেয়ে মুসলিমদের দ্বারা শাসিত হওয়াকে প্রাধান্য দিয়েছে। গরুর রচনায় আমরা আরো শুনলাম, ধর্মনিরপেক্ষতা মানে নাকি ধর্মহীনতা নয়। শাসন কার্যে আল্লাহকে বাদ দেওয়ার চেয়ে বড় ধর্মহীনতা, বড় ধর্ম বিরোধিতা আর কি হতে পারে? আবার পূর্বের প্রশ্নে ফিরে আসি, পশ্চিমা খ্রিস্টান বিশ্বে যে সমস্যাগুলো ছিল এগুলো কি মুসলিম বিশ্বের সমস্যা নাকি পশ্চিমাদের সমস্যা? পশ্চিমারা তো যুক্তি আর বিজ্ঞান লব্ধ অভিজ্ঞতার বিষয়গুলো শিখেছে মুসলিমদের কাছ থেকে। সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন ধর্ম আর প্রযুক্তির সমন্বয়ে। কনস্টান্টিনোপল বিজয়ের হাদিস হতে তিনি উদ্দীপ্ত হয়েছিলেন। একই সাথে এই বিজয়ের জন্য ওই সময়ের সবচেয়ে বড় কামান বানিয়েছিলেন। সুতরাং মুসলিমদের মাঝে ধর্ম আর দুনিয়াবি জ্ঞানের মধ্যে কোনো বিরোধ ছিল না, কখনোই ছিল না। আপনাদের জানার সুবিধার্থে বলি, এটা হচ্ছে সেই সময় যখন মুসলিমরা টর্পেডো আবিষ্কার করেছিল। জি, টর্পেডো। হাসান আল রাম্মাহের বর্ণনায় এটি বানানোর পদ্ধতি পাওয়া যায়। তাই ধর্ম পালন করা ব্যাকডেটেড কিছু, এটা কাফেরদের কথা। আমাদের নেতারা এবং বুদ্ধিজীবীরা কাফেরদের এই কথাই তোতা পাখির মতো আউড়ে যায়। যেরকম মক্কার কাফেররা ইসলামকে বলতো আসাতিরুল আউয়ালিন, পুরনো দিনের উপকথা, ব্যাকডেটেড কনসেপ্টস। আধুনিক হওয়ার জন্য ধর্মবিরোধিতা, ধর্ম ত্যাগ করা, এটা খ্রিস্টান ধর্মের সাথে সম্পর্কিত। এটা পশ্চিমা সমাজের সমস্যা। মুসলমানদের কখনোই এ সমস্যা ছিল না। সুতরাং পশ্চিমাদের অনুসরণ করে যারা মুসলিমদের সমাজে ধর্মবিরোধিতার একই বয়ান ফেরি করে তারা আসলে ইসলামের শত্রু। আপনার দাওয়াহ এর মাধ্যমে এদের থোতা মুখ ভোতা করে দিন।